সো গাইজ, এটা হলো আমার ওয়েডিং ব্লগের পার্ট 2। আগের পার্টে তোমরা জাস্ট ছেলের এন্ট্রিটা অবধি দেখেছিলে, যেখানটা বরমালা হবে সেই বরমালা স্টেজে। আর এখানে আমার এন্ট্রি হচ্ছিল। বাট কিছু কিছু জিনিস বলবো যে আমার না নর্মাল ওরকম 7 পাকে মতন ঘোড়ার মতন ওরকম এন্ট্রি হয়নি। আমি ভেবেছিলাম যে এরকম টাইপের একটা স্টেজে উঠে তো যেই যেই জিনিসগুলো আমি ভেবেছিলাম সেগুলো তোমরা দেখতেই পারবে। তো এন্ট্রি হওয়ার পর নর্মাল ছেলে 7 পাকে ঘুরবো, যেমন পিঁড়িতে উঠিয়ে হয় সেটা করবো ভেবেছিলাম। তো তারপরে আমার কাকিমণি বাড়ি থেকে সবাই বললো যে একবার তো শুভদৃষ্টি হয়ে গেছে, আর শুভদৃষ্টির কোনো দরকার নেই। তো এখানে বাদবাকি মালা বদলের পুরো পার্টটা দেখবে। এখন আমি আর কোনো ভয়েস দেবো না, তোমরা পুরো ক্লিপটাই দেখো। স্টেজে উঠে আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কোন দিকে তাকাবো, বিকজ আমি টুবাইকে বারবার বলছিলাম এদিকে ফেস করে দেখতে, টুবাই বারবার ওদিকে ঘুরে যাচ্ছে। মোটামুটি এরকম করতে করতে স্টেজের চারিপাশে আমরা একবার করে ঘুরে নিয়েছি, বিকজ আমি বুঝেছি ঠিক ডিরেকশানটা, বাট টুবাই বুঝতে পারিনি। যাই হোক, আমার গলাটার অবস্থা খুব খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা জল
মালা বদলের পাঠ তো আমাদের ওরকম করেই হয়ে গেছিলো, তাই আলাদা করে মালা বদল আর শুভদৃষ্টি আর হয়নি। বাট আমি বলেছিলাম যে ইভেন্টের ওখানে মালা বদল শুভদৃষ্টি হয়ে যাওয়ার পর তো আবার বেঙ্গলি রিচুয়ালে করতে, বাট মা বলেছিল যে কোনো প্রবলেম নেই, এখনকার দিনে এই সবই চলে। মা বম্মা সবাই বলেছিল, তাই আলাদা করে মালা বদল বা কিছু হয়নি। গলার অবস্থা আমার খুবই খারাপ। কাকুই পুরো বিয়ের রিচুয়ালটা করেছিল, বাবা কাকুকেই দায়িত্ব দিয়েছিল পুরো বিয়ের রিচুয়ালটা করতে। আর যেহেতু আমার বিয়েতে কোনো রকমভাবে কন্যাদান হয়নি, যেটা দিদির বিয়েতেও হয়নি, আমরা একদম খিলাফ ছিলাম। আমার মনে হয় এখনকার দিনের বিয়েতে কন্যাদানটা হয়ও না। তো সম্প্রদান যা ছিল, যেটা পরে টুবাই বিয়ে করবে, সিঁদুরদানে আংটি সব দেওয়ার পর একটু এদিক ওদিক হয়েছিল, মানে এগুলো হয়ে যাওয়ার পর তারপরে অ্যাকচুয়ালি ওই বাদবাকি যে ইভেন্টগুলো সেগুলো হয়। বাট যেহেতু টুবাই অনেক দেরি করে এসেছিলো, তো তার জন্য ওই ইভেন্ট হয়ে যাওয়ার পর তারপরে আমাদের এই ইভেন্টগুলো হয়েছিল। আর রেজিস্ট্রিটাও আমাদের বিয়ের দিনই ছিল, আর টাইটাই পুরো 1 মাসই বাকি ছিল রেজিস্ট্রির ফর্ম অ্যাপ্লাই করার পর। রেজিস্ট্রির ডেটটাও পড়েছিল 12 তারিখই। আমার ইচ্ছা ছিল রেজিস্ট্রিটা একটু আগে করে নেওয়ার, বাট সবাই বলেছিল যে রেজিস্ট্রি অ্যাকচুয়ালি বিয়ের ডেটে করলে খুব ভালো হয়, তো 12 তারিখের থেকে বেটার ডেট আর কিছু ছিল না। তো তার জন্য বড়দের কথা শুনে আমরা রেজিস্ট্রিটাও 12 তারিখেই করি। তারপরে কি হয় সেই ব্লগটা তোমরা দেখতে থাকো, আর আমি আপাতত কোনো ভয়েস ক্লিপ দিচ্ছি। আমার কনস্ট্যান্ট চলছে। রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর টুবাইয়ের জামা কাপড় চেঞ্জ করে নেওয়ার পর আমার মনে হয় এটাই বিয়ের ফার্স্ট রিচুয়াল থাকে, যেখানে ওই আই থিঙ্ক ছেলের হাতের উপর মেয়ের হাত তুলে দেয়, যেটা কাকুর লাস্ট রিচুয়াল, সেটাই এখানে হচ্ছিল। আর প্রায় এই সময় হয়তো 10:30 11টা মতন বাজতে গেছিলো, বিকজ টুবাই এত লেট করেছিল আসতে, বাদবাকি ওই জন্য সব কিছুই লেট হয়ে গেছিলো। তো যাই হোক, এখানে আমি তো ইয়ার্কি মারছিলাম আর টুবাইকে হাসানোর চেষ্টা করছিলাম, বিকজ টুবাই প্রচণ্ড নার্ভাস হয়ে গেছিলো আর টুবাই একটু শাই। তো তার জন্য আমি চেষ্টা করছিলাম যে ওকে এন্টারটেন করার, এরকম করে চুপচাপ করবো। আমার দিকে তার দিকে হাতটা মাঝে রেখে এখানে বরাবরই তাই কাজ করি। হয়ে গেছে, কাজ শেষ, আমারও কাজ প্রায় শেষ। তুমি এবার শুধু একটু উঠে দাঁড়াবে, দুজনের মাথায় হাত রাখো, হাত রেখে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করো। তোমরা একটু প্রণাম করো, তাহলে কাজ শেষ। নাও, দুজনের মাথায় হাত রাখো, অন্তর থেকে আশীর্বাদ করো। তোমরা একটু প্রণাম করো। আচ্ছা, আঙ্কেল একবার মাথায় হাত দিয়ে আমাদের দাঁড়াবেন। হয়ে গেছে, মর্দা, এবার আপনি এখানে প্রণাম করুন। আঙ্কেল একবার মাথায় হাত দিয়ে আমাদের দাঁড়াবেন। আচ্ছা, কে কোন দিবালকে
কাকুর রিচুয়াল শেষ হয়ে যাওয়ার পর তারপর আমার এদিক থেকে ওই টুবাইয়ের একটা রিচুয়াল থাকে যে হাতে ভর দিয়ে বসা, তারপরে বসার পর আবার জায়গা চেঞ্জ করতে হয়েছে। আর আমাদের যে ঠাকুরমশাই ছিল সেই ঠাকুরমশাইও এই রিচুয়াল অবধি ছিল। মানে অ্যাকচুয়ালি আমি জানি না যে বিয়েতে দুটো ঠাকুরমশাই লাগে কি একটা। দিদির বিয়েতে তো দেখেছিলাম একটা ঠাকুরমশাই ছিল, বাট আমার বিয়েতে আবার দেখলাম দুটো ঠাকুরমশাই ছিল, একটা টুবাইদের বাড়ি থেকে একটা আমাদের বাড়ি থেকে। তো আমাদের বাড়ি যে ঠাকুরমশাই ছিল সে কাকুর রিচুয়ালগুলো ফুলফিল করার পর ওই গাঁটছড়া বাঁধা অবধি উনি ছিল। গাঁটছড়া বাঁধার পর যে রিচুয়ালগুলো সেগুলো টুবাইয়ের ঠাকুরমশাই ফলো করেছে। তো এখানে কাকিমণি আর ঝুমু মিলে আমার গাঁটছড়া বাজছে। তারপরেই ছিল কিছু মন্ত্র বলার পর আর খই ওই আগুনের মধ্যে দিয়ে দেন 7 পাক। দুজন মারামারি করে হাসি থাকে। বাধা হয়েছে, ভালো করে, ঠিক আছে। এইবার তোমরা হাত জোর করো, করে নারায়ণকে একটু প্রণাম করো, বলো নমঃ ব্রহ্মণ্য দেবায় চ ও ব্রহ্মণ্য সীতায় চ জগত ত্রেতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। এইবার তোমার যা খুশি একটা দক্ষিণা যা খুশি যা ইচ্ছা। আমাদের বাড়ি ঠাকুরমশাই চলে যাওয়ার পর তারপর আই থিঙ্ক আমাদের বাড়ির বড় যে ছেলে থাকবে মানে আমার ভাই, তো সে ওই কুলো করে খই দেবে। টুবাইদের বাড়ির ঠাকুরমশাইটা সিরিয়াসলি কেমন ছিল আমি জানি না, হাতের মধ্যেই ঘি দিয়ে খই দিয়ে দিয়েছে। আমি এই রিচুয়ালটা আমাদের বাড়িতে কোনোদিনও দেখিনি। তো ভাই এখানে খই দিচ্ছিল, উনিই প্রথমে খই দিয়ে দিয়েছিল, তারপরে যখন ভাইয়ের কথা বললাম তখন ভাইকে ডেকে নিয়ে এসেছিলো। তো এখন এখানে ফার্স্ট রাউন্ড দেওয়া হবে, কি পান পেতে দিয়েছে তার উপর দিয়ে পাড়িয়ে পাড়িয়ে ফার্স্ট একটা রাউন্ড দেওয়া হয়েছিল। হাতটা ধরে ঘোরো, ভালো লাগবে। হাতটা ধরো, হাতটা। এখানে মনে হয় খই দেওয়ার লাস্ট রাউন্ড ছিল, যখন ঠাকুরমশাই বলেছিল ভাইকে যে কুলোটার মধ্যে খই শুদ্ধই আমার হাতে দিয়ে দিতে। তো এখানে না প্রথমে যখন আস্তে আস্তে করে খই ফেলছিলাম তো তখন আমার কোনো প্রবলেম হয়নি, কিন্তু কলাটা যখন মানে হুট করে পড়ছিল তখন আমি এত আস্তে আস্তে ঝাঁকাচ্ছিলাম যাতে কলাটা আস্তে আস্তে পড়ে, বিকজ আমার এক চোখে লেন্স পড়া ছিল, আমার প্রচণ্ড ভয় লাগছিল এইসব আগুনে। অলরেডি আমার একটা চোখ অপারেশন, তার মধ্যে আমি লেন্স পরেছি, তার আগে ডক্টর চেক আপও করিনি। আমার সিরিয়াসলি ভাবছিলাম যে রিসেপশন অবধি আমার যাতে চোখটা ঠিক থাকে। আর এই কলাটা যখন ধূপ করে পড়েছিল তখন আমি লিটারেলি ভয় পেয়ে গেছিলাম। রিয়াকশানটা দেখেই তোমরা বুঝতে পারো। এখানে না কালারের একটু ডিফারেন্স হবে, মানে কিছু কিছু খুব ব্রাইট কালার লাগছে, কিছু কিছু ফ্যাকাশে। বিকজ তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম আমার কাছে প্রচুর ভিডিও ছিল না, তো যার কারণে আমি ভিডিওগ্রাফারের যেই আমাকে হার্ড ডিস্কটা দিয়েছিল ক্যামেরাম্যান, তার থেকে আমি ভিডিও নিয়ে নিয়ে তোমাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করেছি। তো দেখলে এখানে পান পাতার উপর দিয়ে যাচ্ছিলাম, দিয়ে এরকম করে 7 পাক কমপ্লিট হয়েছে। এটা কত নম্বর, আই থিঙ্ক সেকেন্ড পাক কি থার্ড পাক ছিল বলছিল। তো বাদবাকি ব্লগটা তোমরা তোদের কাছে তো নিয়েছিলিস এই ব্যাগে না আরেকটা হবে আরেকটা
ব্যাস কমপ্লিট। সো গাইস ফাইনালি 7 পাক ঘোরা কমপ্লিট হয়ে যাওয়ার পর লাস্ট ছিল সিঁদুরদান, যেটাতে মানে অনেকেই নার্ভাস থাকে, মানে আমার না জানি না, আমার একটু মানে ওরকম নার্ভাস ফিল হয়নি, বাট আমাকে সবাই বলেছিল যে আমি নাকি কেঁদে দিয়েছিলাম সিঁদুরদানের পার্টে। বাট সিরিয়াসলি বলছি, আমি সত্যিই কাঁদিনি, বিকজ মানে সিঁদুরটা যখন আমার মাথার উপরে দিয়েছিল, আমি মাথা নিচু করে দিয়েছিলাম, বাট কি করেছিলাম আমার মনে নেই। সিঁদুরটা ডিরেক্ট আমার নাকের মধ্যে চলে গেছিলো, যার জন্য আমার প্রচণ্ড চোখটা আর নাকটা জ্বালা দিয়ে উঠেছিল। তো সেই পার্টটাও তোমরা দেখে বুঝতে পারো, সবাই বলেছিল আমি কেঁদে দিয়েছি, বাট সিরিয়াসলি আমি কাঁদিনি, বিকজ আমার একটু ইমোশনাল ফিল হচ্ছিল না। আমি জিনিসটাকে এনজয় করেছি, আর আমি চেয়েছিলাম এনজয় করতে, তো আমি সেটাই করি। উপরের দিকে টানবি, উপরের দিকে। পুরো বেঁকে গেছে। এবার কেউ একটা নিয়ে ঠিক আমার ব্যাগ আছে। তুমি চিন্তা আপ করে রাখো, সিটে টাকা পড়বে না। তোমরা বলবে তুমি না ওটা হয়নি। আরে সবার কি নিয়ম থাকে? নাক থেকে শুরু করে দিচ্ছি হবে আসছে বছর আবার হবে। আমার দিকে স্ট্রেট ঘোরো, আমার দিকে। সো গাইস এই পার্টটাতেই তোমরা বুঝতে পারবা যে টুবাই যখন সিঁদুর টানছিল, আমি মাথা নিচু করে দিয়েছি, আর পুরো সিঁদুরটা আমার নাকের মধ্যে পড়েছে, যার জন্য সবাই দেখে ভেবেছে যে আমি কেঁদে দিয়েছি, বাট সিরিয়াসলি আমি কাঁদিনি। আর সব থেকে বড় পার্ট, টুবাই এত টেনশনে পড়েছিল, ফার্স্ট আর সেকেন্ড বারেই সিঁদুর আমার নাকে পড়েনি, যার ফলে টুবাইকে সবাই খুব প্রেশার করছিল যে সিঁদুর কেন আমার নাকে পড়েনি, তাহলে কি টুবাই আমাকে ভালোবাসে না। বাট অনেস্টলি স্পিকিং, ঠাকুরমশাই এতটা পরিমাণে ওই এটাই ঘি দিয়েছিল, আই থিঙ্ক গাছ কি বলে আমি জানি না, ঘি দিয়েছিল, আর আমার ছোটো কাকি এত পরিমাণে কম সিঁদুর দিয়েছিল যে সিঁদুর মানে মাথায় ঠিকভাবে লাগেনি দুবার, তো পড়বে কীভাবে, তো না লাস্টের দিকে পড়েছে, বাট হ্যাঁ অতটা কোয়ান্টিটিতে পড়েনি, একটুখানি কোয়ান্টিটিতে পড়েছে। বাট সবাই আমাকে বলছিল কেঁদে দিয়েছি। টুবাই অ্যাকচুয়ালি বলছিল আমি ইমোশনাল হয়ে গেছি, বিকজ টুবাই এনগেজমেন্টের সময় কেঁদে দিয়েছিল বলে, বাট আমি সিরিয়াসলি কাঁদিনি। তো এখানে বিয়ে হয়ে যাওয়ার পর লাস্ট ফটোশ্যুট হচ্ছিল, আর তারপরে ফটোশ্যুট কমপ্লিট করে আমার ফ্যামিলির লোক, আমার মাসিরা, আমার ভাই, টুবাই, আমরা সবাই মিলে একসাথে ডিনার করতে বসেছিলাম। একটা লম্বা করে টেবিল পেতে দিয়েছিল আমার দিদির হাজব্যান্ড, তো সবাই মিলে একসাথে ডিনার করতে বসেছিলাম। আমি আমার বাবার পাশে বসেছিলাম। ওর জন্যই তো মিডললেস টেকনোলজিটা বার করেছে। সব থেকে ভালো হলো লেন্স। লেন্স যদি ভালো আসে না, ব্রেন দেবেই না, দেবে এই বডিও দেবে। সো বিয়ে হয়ে যাওয়ার পর এখানে বাবা আমাকে বলছে তুই কিন্তু শ্বশুরবাড়িতে চলে যাবি আর আসবি না, আর আমি বলছি আসবই। তো লাস্ট মোমেন্টে আমাদের এই কনভারসেশন হচ্ছিল যে বিয়েটা কতটা সাকসেস, সব কিছু প্ল্যান প্রোগ্রাম কতটা কি, কোথায় কি প্রবলেম হলো কি না, আমার আর আমার বাবা আমাদের ফাইনালি এত দৌড়াদৌড়ি করা লাস্ট মোমেন্টে। হ্যাঁ বাবার থেকে হয়তো আমি দৌড়াদৌড়ি করেছি, বাট অবশ্যই সব কিছু কন্ট্রিবিউশন তো বাবারই করা। তো ফাইনালি আমাদের সুইট অ্যান্ড সোর ক্যাটারিং খুব ভালোভাবে সব কিছু হয়ে গেছে, নো কমপ্লেন টু দেম। সুন্দরভাবে একটা ওয়াশ বোল আমাদের জন্য এনেছিল ডেকোরেট করে। তো যাই হোক, ব্লগটা ভালো লেগে থাকলে এখানে লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব করে দিও। আমার বিয়ের ব্লগটা এখানেই শেষ হলো, দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে, মানে বিদায়ের ব্লগের সাথে। টিল দেন